সংখ্যালঘুদের সমস্যার কথা তুলে ধরতে চেয়েছিলেন অগ্নিমিত্রা পল, তাই তিনি সেই মন্তব্য করেছেন। এবং বিজেপির আরো যেটা বারবার বিজেপি যেটা অভিযোগ করে আসে যে সংখ্যালঘুদের তোমরা ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করছো, ভোটের স্বার্থে ক্রিমিনালদের তোমরা ব্যবহার করো, তাই দুষ্কৃতীদের এত বারবারন্ত। দেখুন, আমি প্রথমেই বলি, আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিধানসভার শেষ দিনে। 2026-এর নির্বাচনের পরে বাংলা থেকে ওয়াকআউট করতে হবে। আজকের এই মন্তব্য থেকে পরিষ্কার যে ভোট যত এগিয়ে আসে বিজেপি তত মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে নির্বাচনে জিততে চায়, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এরা মাদ্রাসায় যারা পড়ে তাদের দিকে আঙুল না তুলে এরা যদি একটু সাধ্বী প্রজ্ঞাদের দিকে আঙুল তুলতো, এরা যদি একটু কুলদীপ সেঙ্গারদের দিকে আঙুল তুলতো, এরা যদি একটু ব্রিজভূষণদের দলে চিহ্নিত করতো, মাদ্রাসার দিকে। দাদা, আমি আপনার সময় বলিনি অসভ্যতা করবেন না। আচ্ছা, আমি জানি আপনি আমি আপনাদের বলি যে মাদ্রাসার দিকে আঙুল তোলার গোটা বিজেপি পার্টিটাই তো কুলদীপ সেঙ্গার, ব্রিজভূষণ আর সাধ্বী প্রজ্ঞাদের পার্টি। তাহলে এই পার্টিটা কি আসলে জঙ্গিবাদের কারখানা? সেটার উত্তর আগে বিজেপির প্রতিনিধিরা দিক। বিজেপি বড় বড় কথা বলে, এরা জানে না নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি আত্মসহায়ক ছিলেন তার নাম আবিদ হাসান। যে মাদ্রাসায় কি ধরনের পঠন পাঠন হয়, কি কি হয় তার কোনো খোঁজ সরকার রাখে না। ওরা বাংলায় এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে সংখ্যালঘুদেরকে বুলডোজ করবার রাজনীতি, আমরা তো এটারই বিরোধিতা করছি। শুধু সংখ্যালঘু মানে মুসলিম এটা ভাববেন না। আজকে যারা SC ST OBC তাদের বিরুদ্ধে কি বিজেপির সরকার, যেখানে বিজেপি শাসিত রাজ্য, কত বুলডোজার চালানো হয়েছে। দিল্লিতে ক্ষমতায় আসবার আগে বলেছিল 10,000, সরকারে আসবার পরে এসেছে বুলডোজার। সুতরাং এই আজকে যারা ওয়াকআউট করেছেন নাটক করে, আসলে বিজেপি বিভ্রান্ত। বিজেপির হাতে কোনো ইস্যু নেই। ওরা বুঝতে পেরেছে যে স্যারকে পাঠিয়েছিল বাংলা দখল করবার জন্যে, আসলে বাংলায় ম্যাডাম থেকে যাবেন, স্যারকে চলে যেতে হবে। সেই জন্য এইসব নাটক করছে। বাংলার রাজনীতি কখনোই মেরুকরণের পক্ষে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে ভারতবর্ষ APJ আব্দুল কালামের ভারতবর্ষ, যে ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মসহায়ক আবিদ হাসান, সেই বাংলা বিজেপি থেকে সাম্প্রদায়িকতা নিয়ে কোনো জ্ঞান ছিল না। দেবস্মিতা, তুমি যে কথা প্রশ্ন করলে তার উত্তর কিছু পেলে না। আজকে পশ্চিমবঙ্গে, আমি এই প্রশ্নটা করছি তৃণমূলের কাছে, পশ্চিমবঙ্গের জেলগুলোতে পপুলেশন হচ্ছে 30% মুসলিম, কেন হচ্ছে 45 থেকে 50% মুসলিম আন্ডার ট্রায়ালস হচ্ছে? এবং সেটা আমরা বলছি না, এনসিআরবির ডেটা। তার মানে কি গোটা বিজেপি দলটা জঙ্গিদের দল? তার মানে বিজেপি দলটা জঙ্গিদের দল? ব্রিজভূষণ তো আপনার দলেও আছে, তার মানে গোটা বিজেপি দলটাই কি সারা ধর্ষণকারী তাদের দল? সুতরাং এসব কথা বলবার আগে আয়নার সামনে দাঁড়ান। এসব কথা বলবার আগে দেখুন চারটে আঙুল নিজের দিকে রয়েছে। সুতরাং বাংলায় এই ইস্যুতেই, অর্থাৎ ঠিক জানি আমরা আলোচনা করছি অগ্নিমিত্রা পালের যে মন্তব্য, গতকাল তিনি মন্তব্য করেছিলেন যে ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই একমাত্র সরকারের উদ্দেশ্য, সরকারের কাজ। তাকে কেন্দ্র করে গতকালও বিধানসভা উত্তপ্ত হয়েছিল, আজকেও বিধানসভা উত্তপ্ত হলো। আর এ নিয়ে মধুসূদন বাগ, বিজেপির বিধায়ক, তিনি কি বলছেন শোনাব। অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত যে অবস্থা নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, উপযুক্ত সিদ্ধান্ত উপযুক্ত সময়ে আমাদের নেতৃত্ব নিয়েছেন। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ওয়াকআউট করেছি এবং আমরা আর অংশগ্রহণ করব না। আমরা যে অংশগ্রহণ করতাম, আমরা যে রেডি ছিলাম, আমাদের বর্তার তালিকা যে আমাদের ওখানে পৌঁছে দেওয়া হয়েছে, সেটা আপনাদের আমরা জানিয়ে দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.